মানুষের জন্য রাজনৈতিকভাবে সারাটা জীবন তিনি ব্যয় করেছেন, অপরাধ ব্যবহার করেছেন, বারবার তাকে নির্বাচিত করেছেন। আমাদের বিশ্বাস, আমাদের বরকতুল্লাহ হলো নোয়াখালী মাটির মানুষের নেতা। আমাদের গর্ব বরকতুল্লাহ হলো। বরকতুল্লাহ শুধু নোয়াখালীতে নয়, বেগমগঞ্জে নয়, বরকতুল্লাহ হলো সারা বাংলাদেশের নেতা। আমাদের সকলের প্রিয় নেতা আজকে এই অনুষ্ঠানে আমরা পরিচিত। তাই আমি বলতে চাই, এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়েরা আসসালামু আলাইকুম। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আপনারা যে হাজার হাজার মানুষ আজকে একত্রিত হয়েছেন, এটা দেখে সত্যি আমরা নিশ্চিত। সত্যি বিএনপি এমন একজন মানুষের আজকে আমরা মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি, এই মানুষটির জন্ম না হলে আজকে বিএনপি হতো না। বিএনপি এদেশের মানুষের খেটে খাওয়া মানুষের দল। শহীদ জিয়াউর রহমান ৪৪ আজকে থেকে প্রায় ৪৬ বছর আগে এই দলের সৃষ্টি করেছিলেন। এই দেশের কৃষক, কুমার, মাহমুদ মানুষকে মাথায় রেখে চিন্তা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এই দলটি আজকে মানুষের কারণ এই দফা গ্রামে গঞ্জে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে ৩১ দফা দিয়ে সারা বাংলাদেশকে বিএনপিকে পরিচিত করেছে। আজকে আমরা বলতে চাই, বিএনপি যে সংস্কার করেছে, এই যে কিছু কিছু ছাত্ররা বলে যে বিএনপি নাকি সংস্কার করার আগে নির্বাচন দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপি তো বহু আগেই সংস্কারের কথা বলেছে। আমরা আজকে থেকে ১-১.৫ বছর আগে থেকে সংস্কার নিয়ে মাঠে কাজ করছি। আমরা তো অনেক আগেই সংস্কারের কথা বলে আমাদের তারেক রহমান আমাদের গ্রামে গঞ্জে পাঠিয়ে দিয়েছে। আপনারা কিসের সংস্কার করবেন? আগে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা দিলেন না। বিএনপি যত চেষ্টাই করেন, আপনারা অনেক জায়গায় করেন, একটি মাত্র দল ছাড়া আর কোন নির্বাচন চায় না। বাংলাদেশে আছে তো একটি মাত্র দল, সেই দলের নাম কি? সেই দলের নাম হলো বিএনপি। আরে আপনি কি বলবেন? বাংলাদেশের বিএনপি ছাড়া এখন আর কেউ নেই, চারিদিকে শুধু বিএনপি। আপনাদের মাথা ঘুরে যাচ্ছে, কারণ যখন নির্বাচন দিবেন তখনই বিএনপি আসবে। ষড়যন্ত্র করছেন, তারপরেও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলছে আমাদেরকে শহীদ করার জন্য। এই দেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চান। আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। কেন আমরা বলেছি জানেন? এই জন্যই বলেছি, বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন করেছে। এই দেশে শেখ হাসিনা কি সুষ্ঠু ভোট করেছে? শেখ হাসিনা সুষ্ঠু ভোট করেন নাই। বিএনপি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৮ বছর সংগ্রাম করে আজকে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে পা রেখেছে। তার সুবাদে আজকে আপনি যে বড় বড় কথা বলেন, অনেক লজ্জা লাগে। ডক্টর ইউনূস সাহেব, আপনার কথা শুনে মনে হয় যে বিএনপি গঙ্গার পানিতে ভেসে এসেছে। বিএনপির মূল কত নিচে গিয়েছে আপনি এখনো বলতে পারবেন না। আজকে আপনি জানেন না, বিএনপি যদি সাপের লেগে পারেন তাহলে কিন্তু খবর আছে। ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে হত্যা করার জন্য বিদেশি এজেন্ট সহ অনেকে সুব্রত বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তার কিভাবে মারা যায় তার পরিকল্পনা করেছিল। লন্ডনে কোথায় কোন মসজিদে তারেক রহমান নামাজ পড়েন শুক্রবারে, সেই মসজিদে হামলা করার জন্য সুব্রত বাহিনীকে ইন্ডিয়াতে ট্রেনিং দিয়ে আজকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন গোয়েন্দা চক্রের কাছে সুব্রত বাহিনী সব স্বীকার করছে। আমরা বলতে চাই, তারেক রহমানকে হত্যা করতে চাইলে তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র করছেন। আবার বাংলাদেশে এটা দেখেন, জিয়াউর রহমানকে ১৯৮১ সালের ৩১শে মে জিয়াউর রহমানকে হত্যা করেছেন। এই ভারতীয় আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ মিলে জিয়াউর রহমানকে হত্যা করেছে। তারা ভেবেছিল জিয়াউর রহমানের মৃত্যুর
মধ্যে আর কোনো দল থাকবে না। বন্ধুরা আমার, যারা আজকে মৃত্যুবার্ষিকী পালন করছেন, যারা আজকে শাহাদাত বার্ষিকী পালন করছেন, এই মানুষটিকে তারা মনে করেছিল এই মানুষটি যদি শেষ হয়ে যায় তাহলে বিএনপির নাম নেওয়ার জন্য আর কোনো লোক বাংলাদেশে থাকবে না। বন্ধুরা আমার, আমরা কি দেখলাম? আমরা দেখলাম জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি ছিল, আছে, থাকবে। বন্ধুরা আমার, জিয়া রহমানের মৃত্যুর পর যারা আব্দুল সাত্তার প্রেসিডেন্ট নির্বাচন করল, এদেশের মানুষ এই ডক্টর আব্দুল্লাহ কামাল উদ্দিনের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করল। সেই অংশগ্রহণে বিএনপির জনগণ শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা লাখ লাখ কোটি কোটি ভোট দিয়ে আব্দুল সাত্তারকে প্রেসিডেন্ট নির্বাচন করলেন। বন্ধুরা আমার, ইতিহাস শেষ হয়ে যায়। এরপরে আপনারা জানেন তার বিধবন্ধ কি, এই সুনেত্রী খালেদা জিয়া আবার বসে থাকবো না। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 91 সালের নির্বাচনে একটি সুন্দর সংসদ, যে সংসদে বরকতুল্লাহ হল এই বেগমগঞ্জ থেকে বিপুল ভোটে আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছিলেন। সেই সংসদ ছিল বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর একটি সংসদ। আজকে আমি বলতে চাই, সেই সংসদে যখন খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, এদিকে তো শেখ হাসিনা তার মন্ত্রিসভা বানিয়ে ফেলেছিলেন। আল্লাহ বিচার করে দেখেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে বারবার বাংলাদেশের মাটিতে উৎখাত করতে চেয়েছে। বন্ধুরা আমার, পারলেন। আজকে শুধু একটি কথা বলতে চাই, বন্ধুরা, শেখ হাসিনা খালেদা জিয়াকে শান্ত সরকার করে রেখেছিল। খালেদা জিয়া বলেছিল, বিদেশে আমার বন্ধু আছে, আমার কোনো বন্ধু নাই। আমার যদি মৃত্যু হয়, আমার যদি মৃত্যু হয়, আজকে যে হাসিনা বলছে আওয়ামী লীগকে সরানোর ক্ষমতা কারো নাই। আল্লাহ তার বিচার করেছে, খালেদা জিয়ার উপর যে জুলুম করেছে, সেই জুলুমের জবাব তাকে পেতে হয়েছে। এক কাপড় তাকে ইন্ডিয়া চলে যেতে হয়েছে। এটাই নিয়তির বিধান। অন্যায় করলে কেউ ক্ষমতায় থাকতে পারে না, এই ফাঁসিবাদী সরকারও থাকতে পারে না। তাই একটি কথা বলতে চাই, আমরা এই অঞ্চলের মানুষ, আমরা যারা নোয়াখালীর মধ্যে এবং মানুষ বিএনপিকে সবচেয়ে বেশি ভালোবাসে। জিয়া রহমানের আদর্শে, তারেক রহমানের আদর্শে তারা উজ্জীবিত। তাই মানুষের কাছে বরকতুল্লাহ কথা বলতে হবে না। বরকতুল্লাহ হলো এই এলাকার মানুষের যে উন্নয়ন করেছে। আমি বিশ্বাস করি আগামী দিনে যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, আমার মনে হয় আপনাদের প্রিয় নেতা এই এলাকা থেকে ইনশাআল্লাহ আশা করি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিন এই 17 বছর জাতিবাদী সরকাররা যেইভাবে চুক্তিগত করে রেখেছিল, সেটা থেকে অন্তত মুক্ত হবে এবং এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য বরকতুল্লাহ অতীতে জাতির ছিল, ভবিষ্যতে আপনাদের পাশে দাঁড়াবে। কারণ নেই, তারেক রহমানকে মৃত্যুর ভয় দেখে কারণ কাঁদছে। তারেক রহমান মৃত্যুকে জয় করেছে। আপনারা জানেন, তারেক রহমানের পাথরের হাড্ডি ভেঙে দিয়েছিল। তারেক জিয়াকে বাধ্য করেছে তার সঙ্গে সঙ্গে এনে লন্ডনে তাকে মুসলিমকে দিয়ে পার করে দিয়েছিল। আজকে বলতে চাই, তারেক রহমান সেখানে থেকে বাংলাদেশে এই রাজনীতি আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল সুসংগঠিত করেছে। আর একটি সুসংবাদ দিতে চাই, রহমানের মৃত্যুর পর আপনারা জানেন পৃথিবীর ইতিহাস আমার মনে হয় বিমানবন্দরে কোটি কোটি লোকের নেতা হল আমাদের তারেক রহমান, পরিসংবাদিত নেতা হল তারেক রহমান। আজকে সবাই তারেক রহমানকে ভয় পায়। বাংলাদেশের শেখ হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা তারেক রহমানকে খুব ভয় পেত। তাই আজকে বলবো, তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক। বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবে,
এই সরকার আজকে টাল বাহানা করছে, এবং টাল বাহানায় কাজ আসবে না। নির্বাচন দিতে হবে, আমরা অবৈধভাবে ক্ষমতা চাই না, তারেক রহমান অবৈধভাবে ক্ষমতা চাই না। এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে, আর সেই ভোটে ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা যে ভালোভাবে এই বিকেলবেলা একটু পরে ধরে আপনি একটু সরে না, আপনি নেমে Let's
আপনারা কেউ যাবেন না। একটা অনুরোধ আপনাদের কাছে, পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সমাবেশের ছাত্রযুদ্ধ সভা শহীদ জিয়ার আদর্শ আমরা বাস্তবায়ন করব। কোন হাইব্রিডের জায়গা হবে না বলে দিলাম। আপনার সামনে বলে যাচ্ছি, মামলা হামলায় জেল জুলুমে যারা আমাদের সাথে ছিল, আপনারা যারা বিএনপি অবশ্যই তাদের সাথে থাকবেন। এই আশা প্রত্যাশা রেখে সাউন্ড বাড়াও, আরো বাড়াও। সম্মানিত ভাইরা, যারা বিএনপির প্রধানমন্ত্রী সদস্য, সুতরাং আর বক্তব্য বাড়াবো না ভাইরা, আমি বিদায় নিচ্ছি। রাষ্ট্রপতি জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা শপথ করতে চাই, যদি ডিসেম্বরের মধ্যে আমাদের অভিসংবাদিত যারা টাকা দিয়ে সংগ্রাম করে আমাদের দূর করে দিয়েছে, তাকে নারকেল করা বিএনপি সদর সদস্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের 5 নম্বর ওয়ার্ড বিএনপি আমাদের ছাত্রদের সাথে চলছে, তখন আমরা সমাধানের আমরা
উপজেলার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন আমাদের কমিটি আসবে মিছিল আজকে ঐতিহাসিক কার্যক্রম করতে এখন আপনারা সম্মান রাখবেন আরো উপস্থিত থাকবেন আমার সংসদীয় সংগঠন বাংলাদেশ ছাত্র দল সমিতি পরিষদের পক্ষ থেকে জানাই রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশাল মিছিলের সাথে আগামী থেকে আগামী দিনের সমস্ত থাকবেন এবং আপনাদের সবাইকে আমার বান্ধব সরকার সভাপতি আন্দোলন শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ।